নমস্কার, বাংলা নোটবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখতেই পাচ্ছ আজকে গুরুত্বপূর্ণ উৎসর্গীকৃত যে গ্রন্থসমূহগুলো রয়েছে তার দ্বিতীয় ক্লাস। আগের ক্লাসে তোমাদের আরও কিছু তালিকা দেওয়া রয়েছে যেগুলো বিভিন্ন লেখকদের খুবই উল্লেখযোগ্য উৎসর্গীকৃত গ্রন্থসমূহ রয়েছে তার তালিকা। আজকে আরও বেশ কিছু সেই তালিকায় অন্তর্ভুক্ত হবে। দেখো, প্রথমে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্য রয়েছে, সেই কাব্যগুলো কাকে উৎসর্গ করেছেন। সবগুলো তোমাদের দেওয়া নেই, যেগুলো খুবই উল্লেখযোগ্য বলে মনে হয়েছে সেগুলোই তোমাদের দেওয়া রয়েছে। দেখো, প্রভাত সঙ্গীত উৎসর্গ করেছিলেন ইন্দিরা দেবীকে। প্রভাত সঙ্গীত প্রকাশিত হয় 1883-তে। ভানু সিংহের পদাবলী কাব্যটি উৎসর্গ করেছিলেন কাদম্বরী দেবীকে। ভানু সিংহের পদাবলী 1884-তে প্রকাশিত হয়। কড়ি ও কোমল কাব্যগ্রন্থটি সত্যেন্দ্রনাথ ঠাকুরকে তিনি উৎসর্গ করেছিলেন। এটি 1886-তে প্রকাশিত হয়। সোনার তরী উৎসর্গ করেছিলেন দেবেন্দ্রনাথ সেনকে। সোনার তরী প্রকাশিত হয় 1894। নদী কাব্যগ্রন্থটি তিনি বলেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। এটি প্রকাশিত হয়েছিল 1896-তে। এরপর রয়েছে খেয়া। খেয়া উৎসর্গ করেছিলেন জগদীশচন্দ্র বসুকে। খেয়ার প্রকাশকাল 1906 সাল। নৈবেদ্য কাব্যগ্রন্থ দেবেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। এখানে একটা জিনিস বলে রাখি, সোনার তরী দেবেন্দ্রনাথ সেন এবং নৈবেদ্য দেবেন্দ্রনাথ ঠাকুর, এই দুটো গুলিয়ে ফেলবে না। দেখো, নৈবেদ্য শেষে দ রয়েছে আর এখানে দ দিয়ে শুরু হচ্ছে। এটা একটা মনে রাখার ছোট ট্রিক ভাবতে পারো। তো নৈবেদ্য প্রকাশ হয় 1901 সালে। স্মরণ এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল এই গ্রন্থটি উৎসর্গ করেছিলেন মৃণালিনী দেবীকে। বলাকা উইলি পিয়ারসনকে তিনি উৎসর্গ করেছিলেন। বলাকা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1916-তে। পূরবী কাব্যগ্রন্থটি ভিক্টোরিয়া ওক্যাম্পোকে তিনি উৎসর্গ করেছিলেন, আর তাকে তিনি বিজয়া এই নামে ডাকতেন। পূরবী প্রকাশিত হয় 1925-এ। বনবাণী কাব্যগ্রন্থটি অতুল প্রসাদ সেনকে উৎসর্গ করেছিলেন। পুনশ্চ তার ভাইপো নিতুকে উৎসর্গ করেন। পত্রপুট কাব্যগ্রন্থ কৃষ্ণ কৃপালিনীকে উৎসর্গ করেছিলেন। পত্রপুট কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1936-এ। খাপছাড়া রাজশেখর বসুকে তিনি উৎসর্গ করেন। সেঁজুতি ডক্টর নীলরতন সেনকে উৎসর্গ করেন। আকাশ প্রদীপ কাব্যগ্রন্থ সুধীন্দ্রনাথ দত্তকে উৎসর্গ করেছিলেন। নবজাতক অমিয় চক্রবর্তীকে উৎসর্গ করেন। আরোগ্য সুরেন্দ্রনাথ করকে উৎসর্গ করেছিলেন। তো কাব্যগ্রন্থের মধ্যে এই 18টি তোমাদের একটু উৎসর্গ মনে রাখার চেষ্টা করবে। তো এরপর আছে রবীন্দ্রনাথের যে উৎসর্গীকৃত নাটক রয়েছে। দেখো, রুদ্রচণ্ড এই নাটকটি তিনি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। কালের যাত্রা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন। তাসের দেশ সুভাষচন্দ্র বসু। বিসর্জন সুরেন্দ্রনাথ ঠাকুরকে। চিত্রাঙ্গদা অবনীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। রাজা ও রানী নাটকটি দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। ফাল্গুনী নাটকটি দীনেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। বসন্ত নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। গোড়ায় গলদ প্রিয়নাথ সেনকে উৎসর্গ করেন। অচলায়তন যদুনাথ সরকারকে উৎসর্গ করেছিলেন। এই ছিল কিছু নাটক। এরপর রয়েছে কিছু উৎসর্গীকৃত প্রবন্ধের নাম। দেখো, সাহিত্যের পথে প্রবন্ধটি অমিয় চক্রবর্তীকে উৎসর্গ করেন। আলোচনা যে প্রবন্ধ গ্রন্থটি রয়েছে সেটি দেবেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। ইউরোপ প্রবাসীর পত্র জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। ইউরোপ যাত্রীর ডায়েরি এটি লোকেন্দ্রনাথ পালিতকে উৎসর্গ করেছিলেন। বিশ্ব পরিচয় সত্যেন্দ্রনাথ বসুকে উৎসর্গ করেন। ভ্রমণ কথা রামানন্দ বসুকে উৎসর্গ করেন। সমালোচনা জ্ঞানদানন্দিনী দেবীকে উৎসর্গ করেন। রাশিয়ার চিঠি সুরেন্দ্রনাথ করকে। বাংলা ভাষা পরিচয় সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে। জাপান যাত্রী রামানন্দ চট্টোপাধ্যায়কে। জাপান পারস্য এটিও রামানন্দ চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন। এর মধ্যে রাশিয়ার চিঠি এবং বাংলা ভাষার পরিচয় এই দুটো খুবই ইম্পর্টেন্ট, তো এগুলো মনে রাখার চেষ্টা করবে।
নেক্সট দেখো, প্রেমেন্দ্র মিত্রের দুটি গ্রন্থের নাম আছে, এগুলি কাব্যগ্রন্থ। প্রেমেন্দ্র মিত্রের প্রথমা কাব্যগ্রন্থটি তিনি সুধাংশুমোহন মুখোপাধ্যায়কে উৎসর্গ করেন এবং সাগর থেকে ফেরা এই কাব্যগ্রন্থটি তিনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করেছিলেন। নেক্সট দেখো, লীলা মজুমদার হলদে পাখির পালক প্রেমেন্দ্র মিত্রকে উৎসর্গ করেন, পলাশীর যুদ্ধ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেছিলেন। নেক্সট দেখো, বুদ্ধদেব বসুর কিছু উৎসর্গীকৃত গ্রন্থের নাম রয়েছে। বন্দির বন্দনা অজিত কুমার দত্তকে, কালের পুতুল যামিনী রায়কে, মন দেওয়া নেওয়া প্রেমেন্দ্র মিত্রকে, শেষ পাণ্ডুলিপি বিরাম মুখোপাধ্যায়কে, সব পেয়েছি দেশে অমিয় চক্রবর্তীকে, সারা অচিন্ত কুমার সেনগুপ্তকে। নেক্সট দেখো, মধুসূদন দত্তের কিছু উৎসর্গীকৃত গ্রন্থ। তিলোত্তমা সম্ভব যতীন্দ্রমোহন ঠাকুরকে, বীরাঙ্গনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, মেঘনাদবধ কাব্য দিগম্বর মিত্রকে, কৃষ্ণকুমারী কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কে। যেগুলো উৎসর্গীকৃত গ্রন্থের মধ্যে রয়েছে তার প্রত্যেকটি সালই তোমরা মনে রাখার চেষ্টা করবে। এখানে ভিডিওটি হয়তো অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য তোমাদের প্রত্যেকটি প্রকাশকাল বলছি না। নেক্সট দেখো, দীনবন্ধু মিত্রর কিছু উৎসর্গীকৃত গ্রন্থ। নীল দর্পণ যে নাটকটি তিনি নীলকর সাহেবকে উৎসর্গ করে লিখেছিলেন। কমলে কামিনী যতীন্দ্রমোহন ঠাকুর, জামাই বারিক রাসবিহারী বসু, নবীন তপস্বিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুরধ্বনি কাব্য মহেন্দ্রলাল সরকার, দ্বাদশ কবিতা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট, দ্বিজেন্দ্রলাল রায়ের কিছু উৎসর্গীকৃত গ্রন্থ। বিরহ রবীন্দ্রনাথ ঠাকুরকে, ত্যায্য স্পর্শ অতুল প্রসাদ সেনকে, রানা প্রতাপ সিং দীনবন্ধু মিত্রকে, মেবার পতন মধুসূদন দত্তকে, নূরজাহান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, শাহজাহান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এবং আনন্দবিদায় অমৃতলাল বসুকে তিনি উৎসর্গ করেছিলেন। তো এই ছিল আজকের মোটামুটি উৎসর্গকৃত গ্রন্থসমূহ থেকে ক্লাস। তো নেক্সট ক্লাস আর এই ক্লাস মিলে যেগুলো রয়েছে সেগুলো খুব বাছাই করেই তোমাদের তালিকা তৈরি করা হয়েছে। তো তোমরা এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, এসএলএসটির জন্য কিন্তু এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। ধন্যবাদ তোমাদের সবাইকে সম্পূর্ণ ক্লাসটি করার জন্য। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।